ক্রাশ খাইছি মাম্মা। হোয়াটসঅ্যাপ জনগণ, কি অবস্থা সবার? ইউটিউবে আমি ওই দিন বাংলা মিউজিক ভিডিও খুঁজতেছিলাম, কিন্তু বাংলা মিউজিক ভিডিও খুঁজতে গিয়ে যে জিনিস আমার সামনে আসলো, ও মোর খোদা! দেখছেন আপনারা আপনারা দেখছেন কি ট্যালেন্টেড পোলাপান! এই বয়সী এই বাংলাদেশ গড ট্যালেন্ট নামে কোনো অনুষ্ঠান যদি হইতো, তাহলে তো এরাই অনুষ্ঠান কাঁপাইতো। বন্ধু জুস ভিডিও জুস, কিন্তু ভিডিওতে লাইকা কেটা বন্ধু? লাইকা? লাইকা আবার কি? কি বলছিস বন্ধু, তুই লাইকা বুঝিস না? আরে মামুর পেটে লাইকা থাকে না, সে লাইকার কথা বলছি। ও নায়ক, নায়িকা, নায়িকা, নায়িকারে কেউ লাইকা কয়? কিনলে গেছে তোরা আমার লগে চলো, একজন আছে ওই বুড়িটার নানা, আর চালা তো টেকতে পারি না, এখন আবার তুই আইসো রাজশাহী দিয়া। আরে বন্ধু টেনশন লিস না, আমি আরমান এসে গেছি, এখন খালি মজা হবে মজা। ও আর তুই বললি না লাইকাটা কে? ও নায়িকা। আসলে ভিডিওর নায়ক নায়িকা অভিনেত্রী মডেল যেটাই আপনারা বলেন, সে যে কে তারে নিয়ে আমি নিজেও একটু কনফিউজ আছি। এ শিয়াম, এইটা মাইয়ের না, এটা তো পোলা। সেইটাই তো মনে হয়, অগো এত বড় বড় একটা ভিডিও প্রজেক্ট, অথচ ওরা একটা মেয়ে পাইল না অভিনয় করার জন্য। এ কেমন মাইয়া? ভিডিওতে মনে হয় ঘাপলা আছে, বুঝছো? ভিডিওতে ঘাপলা না থাকলে কি আর ভিডিও থেরাপি পেতে আসে? রেখে আলি মনে ভেবেছি গোপনে। বুঝছেন, এই টাইপের পাবলিকই ফুলের সামনে ফটো তুইলা সেটা আবার ফেসবুকে দিয়া বলে আমাকে কেমন লাগছে ফ্রান্স, এরপর নিজের নিজের ফটোতে লাইক দিয়ে কমেন্ট করে। অচাম্পটো লাইক কমেন্ট ব্যাক, 24 ঘন্টা অ্যাক্টিভ থাকি। বৃষ্টি চাষ 12 মাস বেজি আয় সেই রঙে তোকে রাঙাবো। আমার মনে হয় এই ভিডিওটার কনসেপ্ট হলো গেদের নিয়ে। এই যে সুন্দর জামা কাপড়ে ছাগলের মতো ছেলেটারা দেখতেছেন, এটা হচ্ছে গে। তারা লোকচক্ষুর আড়ালে এসে প্রেম করার জন্য এই ড্রেস পরছে, যাতে তাদের কেউ চিনতে না পারে। এ বন্ধু, আমি আইসে গেছি, আর কোনো টেনশন লিও না, আমি এখনই আমার বন্ধুকে ওই জায়গায় পাঠিয়ে দিচ্ছি। হ্যালো সালাউদ্দিন, যা গিয়ে ফটো সেশনটা করে আয়। মানে এটা এটা কি করলি তুই? ইয়া বন্ধু, আমার বন্ধু, তার বাপ, তার দাদা সবাই এই কাজ করতো। ওই জায়গায় বাংলা ছবিতে দেখতি না, গাছের মাঝখানে একজন লুকিয়ে লুকিয়ে লাইক লাইকের ছবি তুলছে, সে ওর বাপ দাদারাই ছিল বন্ধু। বাহ, ভালো তো, তোর তো ভালো মানুষের সাথে কন্ট্যাক্ট আছে, তুই আইসা একটু হইলে উপকার হয়েছে। এই পোলাপানগুলো স্কুল পালাইয়া রূপে আমার আগুন জ্বলে ছবি দেখতে যায়, আর স্কুল ছুটির দিনে এই ধরনের ভিডিও উৎপাদনে তারা ব্যস্ত থাকে, আর ভিডিও শেষে লেখা দেয় ইন্সপায়ার্ড বাই রূপে আমার আগুন জ্বলে। আর আমার মনে হয় যে এরা এইসব কাজে তাদের ফ্যামিলির ফুল সাপোর্ট পায়। ফ্যামিলি কিছু জিজ্ঞেস করলেই বলে, মা আমি শুটিংয়ে যাচ্ছি। শুটিংয়ের কথা শুনে তো একটু ভাবটা বাইরে যায়, ফ্যামিলি দিয়ে সাপোর্ট দিয়ে দেয়। নাহলে এই ছেলেটা কেমনে এই গেট আপ নিল, মানে কেমনে ম্যান, বাসা দিয়ে এই গেট আপে কেমনে বেরোলো, কেমনে কি আমার মাথা কিছু ধরে না। আরে ড্রেসও তো মার্কা মারা ড্রেস। সম্ভবত এই ভিডিওর ডিরেক্টর বেচারা ছেলেরা জানায় নাই যে ওর এই ড্রেস পইরা লাফালাফি করতে হবে। পুরো ভিডিওতেই ছেলেটা এই ড্রেস নিয়ে অসন্তুষ্ট ছিল, যেটা আপনারা দেখতেই পারতেছেন। সে চেষ্টা করতেছিল ড্রেসটা খুইলা ফেলাইতে, কিন্তু পারতেছিল না। তো এই পুরো বাংলা মিউজিক ভিডিওটা দেখে আমার রিয়াকশন ছিল কিছুটা এরকম। দেখেন, এই গ্রুপটার মাধ্যমে ভালো কোয়ালিটির ভিডিও কিন্তু বানানো সম্ভব। এই এই ভিডিওটা শ্যুট করার স্টাইল এবং এডিট করার স্টাইল দেখলে আপনারা অনেকে বুঝতে পারবেন যে তাদের কিছু স্কিলস আছে, কিছু দক্ষতা তাদের আছে, কিন্তু এটা তারা ভালো কিছুতে লাগাইতেছে না। এদের মাথায় এই লুল টাইপের কাহিনী দিয়ে কে ওদের ব্রেন ওয়াশ করছে। নাহলে দেখেন, ফটো এডিটিং কিন্তু সবাই শেখে, শিখতে পারে, গ্রাফিক ডিজাইনও সবাই শিখতে পারে, কিন্তু সেটার কোয়ালিটি কাজে কয়জন লাগায়? আর তাই তাদের উচিত ভালো কিছু করা,
ভালো কিছু উপহার করা, তাহলে তারা সম্ভবত উপরে উঠতে পারবে। কোন মেয়ের উপরে? হোয়াট এভার ভিডিও থেরাপি সমর্থক গোষ্ঠী, ভিডিও যদি ভালো লাগে দেন লাইক আর শেয়ার করবেন, সেই সাথে কমেন্ট করবেন কারে কারে ভিডিও থেরাপি দেওয়া যায়। আর ওয়েট, শুধু রোস্টিং না, ঠিক আছে, নতুন কোন টাইপের ভিডিও করা যায়, আমি যদি ভাইন টাইপের ভিডিও বানাই, যদি ব্লগ টাইপের ভিডিও বানাই, তবে আপনারা দেখবেন কি না, অথবা আপনারা কোন টাইপের ভিডিও চান এগুলো জানান কমেন্টে, অথবা আমার ফেসবুক পেজের ইনবক্স তো আছেই। আর ভালো লাগলে সাবস্ক্রাইব মাস্ট। সব কথার শেষ কথা, ভালো রাখবেন, ভালো থাকবেন, ঠিক আছে ভাইয়া? Next, y'all.